মা বোনদের তালিমের অষ্টম পর্ব। নসিহত তথা উপদেশ বাণী দ্বারা মানুষের উপকার হয়, ঈমান আমলের আগ্রহ বৃদ্ধি পায়, পাপ বর্জন করার স্পৃহা জাগ্রত হয়, পরকালীন চিন্তা চেতনা উদ্বেলিত হয়। কুরআন কারিমে আল্লাহ তাআলা তা ইরশাদ করেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অর্থাৎ হে নবী তুমি মানুষকে উপদেশ দাও, কেননা উপদেশ দ্বারা মুমিনদের উপকার হবে। সূরা জারিয়াত আয়াত 55। ঈমান আমলের আগ্রহ বৃদ্ধি ও পরকালীন চিন্তা চেতনা জাগ্রত করার উদ্দেশ্যে মহিলাদের খাস কিছু বিষয়ে নসিহত সমৃদ্ধ এই দ্বিতীয় অধ্যায়টি রচনা করা হলো। নসিহত এক মাতৃজাতির মর্যাদা। ইসলাম নারী জাতিকে সম্মানের দৃষ্টিতে দেখেছে। ইসলাম আগমনের পূর্বে তৎকালীন সমাজে এবং অন্যান্য ধর্মে নারীদের প্রতি যে অমানবিক আচরণ করা হতো তার চিত্রটা সামনে রাখলে এবং ইসলাম তার প্রতিকার কীভাবে করেছে তা অনুধাবন করলেই বুঝে আসবে ইসলাম নারী জাতির প্রতি কত অনুগ্রহ করেছে এবং নারী জাতিকে কতটা সম্মানে আসনে সম্মুখীন করেছে। তৎকালীন কন্যা সন্তানকে অপমানজনক মনে করা হতো, ফলে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। এর বিপরীতে ইসলাম কন্যা সন্তানকে এতটা মর্যাদার দৃষ্টিতে দেখেছে যে হাদিসে এসেছে, যার 3টা কন্যা সন্তান থাকে বা 3টা বোন থাকে বা 2টো কন্যা থাকে বা 2টো বোন থাকে আর সে তাদের সঠিকভাবে লালন পালন করে ও তাদের ব্যাপারে আল্লাহর ভয় রেখে কাজ করে, তার বিনিময়ে সে জান্নাতে পৌঁছে যাবে। সুনান তিরমিজি। অন্য এক হাদিসে এসেছে, হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যার 3টা কন্যা সন্তান থাকবে আর সে তাদের লালন পালনের কষ্ট সহ্য করবে, সামর্থ্য অনুযায়ী তাদের ভরণ পোষণ দিবে, কিয়ামতের দিন ওই কন্যা সন্তানরা তার জন্য জাহান্নামের পথে প্রতিবন্ধক বা বাধা হয়ে দাঁড়াবে। সুনান ইবনে মাজাহ। তৎকালীন নারীদের সাথে অমানবিক আচরণ করা হতো, স্বাধীন নারীদের সাথে দাসীর মতো ব্যবহার করা হতো। এর বিপরীতে ইসলাম নারীদের সাথে সদ্ব্যবহার নির্দেশ দিয়েছে। নারীদের প্রতি সদ্ব্যবহার নির্দেশ দিয়ে এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের গুরুত্বের সাথে নির্দেশ দিচ্ছি নারীদের সাথে সদ্ব্যবহার করার, তোমরা আমার এই নির্দেশ গ্রহণ করো। তৎকালে নারীদের শুধু ভোগের সামগ্রী হিসাবে হেয় দৃষ্টি দেখা হতো, তা যেন না হয়, বরং সম্মানের দৃষ্টিতে যেন তাদের দেখা হয়। এজন্য এক হাদিসে বলা হয়েছে, গোটা দুনিয়ার ব্যবহার সামগ্রী আর নেককার নারী হলো সর্বোত্তম ব্যবহারের সামগ্রী। নারী জাতিকে যেন সম্মানের দৃষ্টিতে দেখা হয়, এজন্য ইবনে মাজাহ শরীফের এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন বান্দা তাকওয়া অর্জন করার পর সবচেয়ে উত্তম যা অর্জন করে তা হলো নেককার স্ত্রী। সুনান ইবনে মাজাহ। ইসলাম পূর্ব যুগে যেখানে পিতার মৃত্যুর পর সন্তানরা পিতার অন্যান্য মালের মতো মাকেও পিতার রেখে যাওয়া সম্পদ মনে করে সেভাবে মায়ের সাথে ব্যবহার করত, সেখানে ইসলাম মাতৃজাতিকে এতটা সম্মান প্রদান করেছে যে মায়ের পদতলে সন্তানের জান্নাত বলে সাব্যস্ত করেছে। মাতৃজাতির জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয় আর কি হতে পারে যে তাদের পায়ের তলে অর্থাৎ তাদের আনুগত্য ও তাদের খেদমতের মধ্যে তাদের সন্তানের জান্নাত বলে সাব্যস্ত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাত জননীদের কদমের তলে। ইবনে মাজাহ শরীফে এক হাদিসে বর্ণিত আছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিন বান্দা তাকওয়া অর্জন করার পর সবচেয়ে উত্তম যা অর্জন করে তা হলো নেককার স্ত্রী। নেককার স্ত্রী হলো যার গুণ এমন যে স্বামী তাকে কোনো কাজের হুকুম দিলে সে তা মেনে চলে, স্বামী তার দিকে তাকালে আনন্দ পায়, স্বামী তার ব্যাপারে কোনো কসম করলে তা পূর্ণ করতে স্বামীকে সহযোগিতা করে এবং স্বামীর অনুপস্থিতিতে নিজের ও স্বামী সম্পদে হেফাজত করে। এক হাদিসে একদিকে নেককার নারীকে উত্তম বলে আখ্যায়িত করা হয়েছে, সাথে সাথে নেককার নারী হতে গেলে কি কি গুণ থাকতে হবে তাও বলে দেওয়া হয়েছে। এ হাদিসে নেককার নারীর 5টি গুণের কথা বলা হয়েছে।
স্বামীর আদেশ নিষেধ মেনে চলা, স্বামীকে আনন্দ দান করা, স্বামীর কসম পূর্ণ করতে সহযোগিতা করা, স্বামীর সংসারের মালামাল হেফাজত করা এবং সতীত্বের হেফাজত করা। যে নারীর মধ্যে এই 5টি গুণ বিদ্যমান থাকবে সে নেককার নারী। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।